কখনো ভেবে উঠতে পারিনি যে শ্যুট করতে গিয়ে আমাদের লাখ টাকার ড্রোন হারিয়ে যাবে, এত বড় বিপদ হবে তা কখনো ভেবে উঠতেই পারিনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে নয় শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি রাজ। আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা শহর মথুরাপুরে। আর আমাকে যারা চেনো না, আমি একজন ফটোগ্রাফার এবং ফাউন্ডার অফ সিপিএস ব্র্যান্ড। আজকে আমাদের কাজ ছিল পিওর মোড় আর জয়নগর থেকে বেশ কিছুটা ভিতরে। তো আমরা লোকেশনে আগের দিন রাতে চলে এসেছি, যেহেতু সকাল সকাল কাজ শুরু হবে। আর এখন চলছে হলুদের শ্যুট, আর এর মধ্যে ঝিরিঝিরি অল্প 2-4 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর জানি না ওদিকে কতটা ক্যামেরার প্রচলন আছে। আর যখন আমরা শ্যুট করছিলাম তখন পাবলিকের রিয়াকশান ছিল বিশাল। আর এদিকে মেয়েকে নিয়ে আউটডোরে বেরিয়ে চলে এসেছি, কারণ আউটডোরে শ্যুটটা নিতে হবে, কারণ এদিকে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। আর এদিকে রনিতদার ড্রোন নিয়ে চলে এসেছি, যেহেতু রনিতদার ড্রোন নিয়ে কাজ আউটডোর থেকে যেহেতু স্টার্ট, মানে তাড়াতাড়ি কাজ ছিল না, তার জন্য আজকে সকালে এসেছে, কালকে আমরা দুজনে চলে এসেছি। আর এখানে ভালো লোকেশন না থাকতে ব্রাইডকে একদম ওই যে দূরে পাঠিয়ে দিচ্ছে ওখানে। আর আমি দূর থেকে চিল্লে ব্রাইডকে বলে দিচ্ছিলাম যে কীভাবে তুমি হাঁটবে, অ্যাক্টিভিটি করবে, আর তারপরে ড্রোনটা কীভাবে তোমাকে শটটা নেবে, সেগুলো আমি ব্রাইডকে দূর থেকে চিল্লে বলে দিচ্ছিলাম। আর ব্রাইডের বাড়ির লোকও খুবই এক্সাইট ছিল, আমাদের শ্যুটগুলো দেখছিল, বেশ ওরা আনন্দ করে। তো আজকে আমাদের লোকেশান এই হচ্ছে আমাদের ব্রাইড। একবার হাই করে দাও। আর আমাদের ফটোগ্রাফার আর আমাদের ড্রোন অপারেটর ওদিকে ড্রোন রেডি করছে, একবার হাই করে দাও। তো এই হচ্ছে আমাদের লোকেশান আজকে। তো আমরা তিনজনে যেহেতু ছিলাম, ফটোগ্রাফারের মতো ফটোগ্রাফ নিচ্ছিল, তারপরে ড্রোন অপারেটর যে ছিল ড্রোন শট নিচ্ছিল, তারপরে আমি সিনেমাটোগ্রাফার ছিলাম। তো সিনেমাটোগ্রাফারের যেমন শট থাকে তেমন আমরা তিনজনে ভাগ করে আমাদের কাজ করছিলাম। তো এর মধ্যে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়েছে, তার জন্য আমাদের ক্যামেরা ঘুরিয়ে নিয়েছি, ড্রোনটাও লাভিয়ে নিতে হচ্ছে। আর বলতে না বলতে যেই কথা সেই কাজ, আমাদের সত্যি খুব ভয়ানক বৃষ্টি শুরু হয়েছিল। আমরা তো প্রত্যেককে মানে একদম অফসেট হয়ে গেছিলাম যে কি হবে, আমাদের যে শ্যুটগুলো সব তো একদম পুরো ভেস্তে চলে যাবে। আর এত টাকা খরচা করে যে তারা বিয়ে করছে তাদেরও একদম আনন্দ পুরোপুরি মাটি হয়ে যাবে। তো ওখানে আবার বৃষ্টির সাথে ঝড়ও শুরু হয়েছিল, আর প্যান্ডেলও অনেক জায়গায় মানে ভেঙেও গিয়েছে। তো এর মধ্যেও তো আমাদের কাজ করতে হবে। তো যা রীতি রেওয়াজ আছে সেগুলো তো ওরা শুরু করে দিয়েছে, কারণ তো এই বৃষ্টি হচ্ছে বলে তো আর স্টপ হয়ে থাকবে না, যতটা যা পসিবল ততটা তাইভাবে কাজ শুরু করতে হবে। তো এখানে নানিমুখ চলছিল, আমরা যতটা পেরেছি অল্প কিছুটা শট নিয়েছি। তো অবশ্যই বৃষ্টি থামলো আর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আর এখন আমাদের বর এন্ট্রি নিয়েছে। আর আমরা যেখানে কাজ করছিলাম এখন লোকেশনটা খুবই শর্ট ছিল, তো তার মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছিল। এখানে এই ঠাকুমাটার ড্রোনটা হাত দিয়ে সরিয়ে নিয়ে দিতে বলছিল, সরে যাও, কারণ এখানে যে প্রদীপটা জ্বলছে প্রদীপটা বেরিয়ে যাচ্ছে। তো ঠাকুমা তো ড্রোন বলতে পারছে না, তো ঠাকুমা বলছে হেলিকপ্টার সরিয়ে নাও। তো জায়গাটা অতিরিক্ত শর্ট হওয়ার জন্য তো আমি তো গেমবেল ভালো করে চালাতে পারছিলাম না, লাস্টে গেমবেল খুলে রেখে আমি হাত দিয়ে কিছু ভিডিও করছিলাম। আর তো এইভাবে বিয়েটা কমপ্লিট করেছি, যে কোনো প্রকারে শ্যুটটা কমপ্লিট করেছি একদম পুরো শেষ। গেমবেলটা আবার আমি সেট করে নিচ্ছি, কারণ এবার তো আরও কাজ বাকি রয়েছে, শুধু বিয়ে বলে যে কমপ্লিট তা নয়, আরও কাজ বাকি রয়েছে। এখানে অর্কেস্ট্রার ফাংশনেরও ব্যবস্থা ছিল, সেগুলো শ্যুট বাকি আছে। আর এখানে ব্রাইড আর গুম দুজনে মিলে এন্ট্রি নেবে, তো এগুলো শ্যুট বাকি ছিল। তো তার জন্য আমরা আবার আমাদের সব সেট আপ রেডি করে নিয়েছি। তো বেশ ওরা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো ওদের শ্যুট করে আমরা একটু খাওয়ার জন্য চলে এলাম, কারণ আমরা অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম, তাই কিছু খাওয়া দাওয়া হয়নি। তো তারপরে আমাদের ড্রোনটা আবার তোলা হলো, কারণ আমাদের ড্রোন শট নেওয়া কিছু রয়েছে, আমি কিছু শটও নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তো এখন মঞ্চে কিন্তু পেয়ে গেছি আসল নায়ক নায়িকাকে। তো নায়ক নায়িকার মুখ থেকে কিন্তু কিছু কথা শুনে নেবো গানে। তো একটু কিছু, একদম বেশি কিছু না, একটু কিছু। তো ওদের প্রোগ্রাম কিন্তু চলছিল, আর আমি বর আর বউকে মানে ব্রাইড আর গুমকে নিয়ে চলে এসেছি, কারণ আমাদের কিছু পোর্ট্রেট নেওয়ার ছিল, কারণ পোর্ট্রেট একদম নেওয়া হয়নি, একদম তাড়াহুড়ো করে ওরা এন্ট্রির জন্য চলে গেছিলো। আবারও আমাকে সেই মানে বুঝিয়ে দিতে হচ্ছে, কারণ এটা তো আমাদের নর্মালি ব্যাপার, কারণ ব্রাইড আর গুম তো সবসময় বোঝে না, বা ওরা তো মানে প্রফেশনালভাবে ওরা আর্টিস্ট বা কিছু নয়। তো ওদেরকে সবসময় এটা বুঝিয়ে দিতে হয় যে এটা এইভাবে করো, মানে দেখিয়ে দিতে হয়। তো আমাদের প্রায় সব কাজ কমপ্লিট, প্রায় শ্যুট কমপ্লিট, ও একদম পুরো আমরা শেষের মুখে চলে এসেছি। আর একদম দেখা পাচ্ছে চারিদিকে সব ফাঁকা হয়ে গেছে। আর এটাই আমাদের লাস্ট গান ছিল, আর এটাই মানে প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো। আর এখানেই থেকে মানে ড্রোনটা জাস্ট উপরে তোলা হয়েছিল, লাস্ট বারে মানে একদম ওখান থেকে লেবে চলে আসবে, নিচে নামবে, ল্যান্ড করবে, ওই লাস্ট ল্যান্ড করে যাবে। বাট আমাদের এখান থেকে ড্রোনটা হারিয়ে গেছে, কারণ কানেকশান ফেল হয়ে গেছে। আর কানেকশানটা এই কারণে ফেল হয়েছে, ব্যাটারির একটা ক্লিপ ভাঙা ছিল, তার জন্য কানেকশান ফেল হয়ে গেছে। তো
তো এটা যদি ব্যাটারি ভালো থাকতো তাহলে যেখানটা ড্রোন মানে উড়েছিল যেখান থেকে সেখানটাই চলে আসতো। একদম স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, তো মানে ভেবে উঠতে পারছি না যে ড্রোনটা কোথায় গেল, কোথায় পড়লো। ড্রোনটা একদম পুরো টপ অ্যাঙ্গেলে তুলে দেওয়া হয়েছিল, ওখান থেকে আবার ডাউনে নিয়ে আসা হচ্ছিল। তারপরে তো মানে সত্যি বলতে আমরা পাগলের মতো খুঁজেছি, মানে কোথায় না খুঁজেছি আমরা, চারিদিকে ভালো করে খুঁজেছি। মানে আমাদের যে লোকেশানটা ছিল লোকেশানের চারিদিকে মানে একদম তদন্ত করে খুঁজেছি। আমাদের শুধু ভয় হচ্ছিলো যে গাছে যদি আটকে যায় তাহলে ভালো, আর যদি মানে পুকুর বা ওখানে অনেক ডোবা বা মানে খাল টাল এরকম ধরনের ছিল, তো যদি জলে পড়ে যায় তাহলে ওটা ডুবে যাবে, ওটাকে আর পাবো না। এমনকি ওই রাতে মানুষের চালেও উঠেছে, মানে দুতলার বাড়ি তার চালেও উঠেছে, সেখানে গিয়েও খোঁজা হয়েছে, সেখানেও পাওয়া যায়নি। আশেপাশে গাছগুলোকে তন্ন করে লাইট মেরে তার দিকে খোঁজা হয়েছিল, তবুও পাওয়া যায়নি। তো আমরা প্রায় 12টা থেকে শুরু করে প্রায় 2টো পর্যন্ত কন্টিনিউ খুঁজেছি, তবুও পাইনি। তো আমরা রাতে দেখছিলাম যে কোথা থেকে মানে ড্রোনটা হারিয়ে গেছে, কানেকশান লস হয়ে গেছে, ভালো করে চেক করছিলাম আমাদের যে আরসির যে ফুটেজগুলো আছে। তো ভাগ্যে বিপদ ছিল, আর কী করা যাবে। তো পরবর্তীকালে সকালেও খোঁজা হয়েছে, তবুও পাওয়া যায়নি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকে সবাই।